বলছে? কে কথা বলছো? আমি গাছ কথা বলছি পাখি। ও গাছ, তুমি আবার কথাও বলতে পারো? আর তুমি গাছ হয়ে কি করে আমাকে সাহায্য করবে? আমি হলাম জাদুর গাছ, তাই কথা বলতে পারি। এই নাও জাদুর কলস। এই কলসটা তোমার কলা বাগানে রেখে এর কাছে পানি চাইবে, আর এই কলস থেকে পানি পড়বে। তাহলে কষ্ট করে তোমাকে আর নদীতে গিয়ে পানি আনতে হবে না। তবে একটা কথা, এই কলস যদি অসৎ পাখির কাছে যায় তাহলে তার বিপদ হয়ে যাবে। না গাছ, এই কলস কোনো অসৎ পাখির কাছে যাবে না। আর কলসটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি কলসটা নিয়ে তার কলা বাগানে চলে আসে। জাদুর কলস, আমার কলা বাগানে পানি দিয়ে দাও। এ কথা বলতেই কলস থেকে পানি পড়তে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কলা বাগানের সব কলা গাছের গোড়ায় পানি পৌঁছে যায়। আর তখনই কাকুলি সেই পথ দিয়ে উড়ে যেতেই কলস থেকে পানি পড়তে দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এ কি, টুনির কলস থেকে এভাবে পানি পড়ছে কেন? মনে হচ্ছে ওটা জাদুর কলস। আমাকে লুকিয়ে থেকে সবটা দেখতে হবে। জাদুর কলস, কলা বাগানে পানি হয়ে গেছে। এখন তুমি পানি দেওয়া বন্ধ করে দাও। কলসটা এখানে রেখে কটা কলা পাতা কেটে নেই। কলা পাতা ঘরের চালে দিলে ঘরের ভিতরে গরম কম লাগবে। এরপর টনি কলা পাতা কাটতে বাগানের ভিতরে চলে যায়। আর সেই সুযোগে কাকলি কলসটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কালু, কালু, দেখো, একটা জাদুর কলস চুরি করে নিয়ে এসেছি। মানে, জাদুর কলস তুমি কোথায় পেলে? তারপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। আমরাও ফসল চাষ করব কাকুলি, তাহলে কষ্ট করে আর নদী থেকে পানি আনতে হবে না। কিন্তু আমাদের তো জমি নেই, তাহলে কোথায় ফসল চাষ করব? কেন, আমাদের উঠোনে সবজি চাষ করব। আমি বাজার থেকে সবজি বীজ নিয়ে আসছি, আর তুমি সবজি চাষের জায়গাটা তৈরি করো। আচ্ছা ঠিক আছে কালু। এ কি, কলসটা কোথায় গেল? এখানেই তো ছিল। আশেপাশে তো কোথাও কলসটাকে খুঁজে পাচ্ছি না। আমাকে আবার গাছের কাছে যেতে হবে। গাছ, গাছ, তোমার জাদুর কলসটা কি তুমি নিয়ে এসেছো নাকি? না না, আমি তো কলসটা তোমাকে একেবারে দিয়ে দিয়েছি। তাহলে নিয়ে আসবো কেন? তাহলে কলসটা কে নিয়ে গেল? কলসটা রেখে কলা বাগানের ভিতরে যেতেই হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু তুমি তো বলেছো অসৎ পাখির কাছে গেলে তার বিপদ হয়ে যাবে। আমি তো চোরকেই ধরতে পারছি না। তাহলে কি করে কলসটা নিয়ে আসবো?